হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নাউসের বায়ো ক্লাস। তাহলে আজকে তোমাদের জন্য আমরা যে ডিসকাস করছিলাম অ্যানিম্যাল কিংডম, এই চ্যাপ্টারটা আজকে এই চ্যাপ্টারটার লাস্ট দিন, অর্থাৎ এনইটি মেডিকেলের জন্য এই চ্যাপ্টারটা আমরা 3 দিনে কমপ্লিট করতে পারছি। তাহলে চলো তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করি। তা তোমরা যারা এখন অনলাইনে লাইভ ক্লাস করছো বা যারা পরবর্তীকালে এই ক্লাসটা হয়তো দেখবে, তাদের সবাইকেই ভেরি ওয়ার্ম ওয়েলকাম। আজকে আমরা যে পার্টটা নিয়ে ডিসকাস করব হেমিকর্ডাটা থেকে কর্ডাটা পার্টগুলোকে, এবং তার আন্ডারে ডিফারেন্ট ক্লাসগুলোকে নিয়ে ডিসকাস করব। তাহলে প্রথম এখান থেকে কী ধরনের এমসিকিউ ধরনের কোশ্চেন আসে সেটা আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি তোমাকে বলেওছিলাম আগে, এই যে চ্যাপ্টারটা আমরা পড়ছি, এই চ্যাপ্টারটা পড়াচ্ছি কেমনভাবে, যাতে তুমি একটা নোটস তৈরি করতে পারো। পরীক্ষার আগের এক সপ্তাহ বা পরীক্ষার আগের একদিন, লাস্ট নাইট যেটা হয়, সেখানে কিন্তু এই নোটসগুলো তোমাকে অনেকটাই হেল্প করতে পারবে। আর তুমি ভালোভাবেই জানো ফিনিশিং টাচটা ভেরি ইম্পর্টেন্ট যে কোনো জিনিসের জন্য। তাহলে কিভাবে সেই ফিনিশিং টাচের জন্য তুমি অ্যাকশান নেবে, কিভাবে তুমি লাস্ট টাইমের জন্য নোটস তৈরি করবে, বারবার রিভিশনের জন্য কিভাবে নোটস তৈরি করবে, সেটা আমরা তোমাকে এই ক্লাসের থ্রু দিয়ে শেখাচ্ছি। পুরো নোটটাই হবে কিন্তু এনসিইআরটি বেসিস। এনসিইআরটি হচ্ছে মেন অ্যান্ড ফাইনাল ইম্পর্টেন্ট বই। তাহলে আমরা বলছিলাম এই হেমিকর্ডাটার কথা। হেমিকর্ডাটা যাকে না আমরা একটা সময় প্লেস করেছিলাম কর্ডাটার মধ্যে, কিন্তু দেখলাম কি কর্ডাটার সঙ্গে ওর অল ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো 100% মিলছে না। আবার এদিকে নন কর্ডাটসের সঙ্গেও 100% মিলছে না। তাহলে তুমি কোথায় পজিশন দেবে? নন কর্ডেটসের মধ্যে না কর্ডেটসের মধ্যে? কারোর সঙ্গে তো মিলছে না 100%, যেন অনেকটা সেই 50-50। সেই জন্য আমরা একটা নিউ একটা ফাইলাম তৈরি করে দিলাম, সেটা হচ্ছে হেমিকর্ডাটা। এই হেমিকর্ডাটাগুলোর মধ্যে তুমি দেখবে এরা হচ্ছে একটা ওয়ার্ম লাইক ম্যারাইন অ্যানিমালস। ফ্রেশ ওয়াটারে তুমি এদের খুব একটা দেখতে পাবে না। এদের কোথায় দেখতে পাবে? ম্যারাইন এনভায়রনমেন্টে, মানে সিতে দেখতে পাবে। এদের তুমি স্ট্রাকচার দেখলে এদের একটা ওয়ার্ম লাইক স্ট্রাকচার দেখবে এদের মধ্যে। মেম্বার্সরা যারা এই ফাইলামের মধ্যে আছে, তারা না জেনারেলি কি হয়, বাইল্যাটারাল সিমেট্রি শো করে। আর কি, হ্যাভ এ অর্গান সিস্টেম লেভেল অর্গানাইজেশন, মানে ডেভেলপ। আর কি আছে, ট্রিপ্টোব্লাস্টিক অ্যান্ড সিলোমেন্ট, মানে 3টে জায়গা থেকেই ওরা কিন্তু হতে পারে ওয়ার্ম লাইক, বাট স্ট্রাকচারালি দে আর ওয়েল ডেভেলপড। এবার দেখো, বডি সিলিন্ড্রিক্যাল অ্যান্ড কম্পোস্ট অফ অ্যান্টেরিয়র প্রোবোসিস, কলার অ্যান্ড লং ট্রাঙ্ক, অর্থাৎ তাদের বডি কিন্তু ডিভাইড করা আছে ডিফারেন্ট পার্টসের মধ্যে দিয়ে। আর কি, সার্কুলেটরি সিস্টেম কিন্তু ওপেন, এটা অতটা ডেভেলপ হলো না। রেসপিরেটরি অর্গানস হিসাবে এদের কিন্তু গিলস আছে, মানে এটাও অতটা ডেভেলপ নয়। এক্সক্রিটরি অর্গানস হিসাবে কি আছে, এটাও অত ডেভেলপ নয়। এদের মধ্যে শুধু আছে প্রোবোসিস গ্ল্যান্ড। কোশ্চেন আসার এনইটির জায়গা একটা, এই তোমার প্রোবোসিস গ্ল্যান্ড ইন হুইচ ফাইলাম ইট ইজ প্রেজেন্ট। অ্যান্সারটা হবে হেমিকর্ডাটা। হেমিকর্ডাটার কোনো একটা এক্সাম্পল তুলেও এখানে কোশ্চেনটা আসতে পারে, কিন্তু কোশ্চেনের ধরনটা ভালো করে বোঝার চেষ্টা করো এনইটির জন্য। রিপ্রোডাকশন সেক্সেস আর সেপারেট, মানে মেল আর ফিমেল এখানে তুমি ডিফারেন্ট বুঝতেই পারছো। ফার্টিলাইজেশনটা হয় এক্সটার্নাল, আর ডেভেলপমেন্ট হয় ইনডাইরেক্ট ওয়েতে হতে থাকে। আর দেখো, এক্সাম্পল অফ হেমিকর্ডাটাস, এই নামগুলো তোমায় মনে রাখতে হবে, যেটা এনসিইআরটি লেভেলে আছে। সেটা কি কি? একটা হচ্ছে বেলানোগ্লাসাস, আর একটা হচ্ছে তোমার স্যাকোগ্লোসাস। দুই বন্ধু বলতে পারো। এই দুটো নামই এনাফ ফর এনইটি এক্সামের জন্য। এবার চলে আসি আমরা আমাদের নিজের ফাইলাম, সেটা হচ্ছে কর্ডাটা গ্রুপ। এবার তুমি কর্ডাটা গ্রুপের মধ্যে কি কি ক্যারেক্টারিস্টিক ফিচার্স দেখবে। 1 নাম্বার ফিচার্স, সেটা হচ্ছে নোটোকর্ড প্রেজেন্ট আছে। আর কি দেখো, এদের মধ্যে তুমি যদি দেখো
ডরসোভেন্ট্রালি তুমি একটা এদের মধ্যে নার্ভ কর্ড দেখতে পাবে, এটা ভেরি ইউনিক ফিচার্স এদের মধ্যে। দেখো ডরসোভেন্ট্রালি আলটিমেটলি একটা হলো নার্ভ কর্ড দেখবে, মানে যে স্পাইনাল কর্ড আলটিমেটলি তোমার স্ট্রাকচারালি প্রেজেন্ট আছে এদের মধ্যে। পেয়ার ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস প্রেজেন্ট আছে, মানে গিলসের জন্য যে স্লিটস মানে ডিভিশন আছে প্রেজেন্ট। বাইল্যাটারাল সিমেট্রি, ট্রিপ্টোব্লাস্টিক অর্গানাইজেশন, সিলোম, অর্গান সিস্টেম লেভেল, পোস্ট অ্যানাল টেল প্রেজেন্ট আছে। হেমিকর্ডেটের মধ্যে তুমি কি দেখছিলে, কি টাইপের সার্কুলেটরি সিস্টেম? এখানে কিন্তু তুমি দেখছো ক্লোজ টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম। কি টাইপ? ক্লোজ টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম তুমি দেখতে পাচ্ছ। এই যে পার্টটা, এটা কিন্তু তুমি খুব ভালো করে মাথায় রাখো, এই চার্টটা কিন্তু তোমার বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা এক সেকেন্ড দাঁড়াও, আমরা কি করেছি, এই যে ফাইলাম কর্ডাটা এটাকে 3টে সাব ফাইলামে ডিভাইড করেছি। এই চার্টটা তুমি তোমার খাতার নোটে মাস্ট বি রাইট ডাউন। সাব ফাইলাম ইউরোকর্ডাটা, তার আর একটা নাম টিউনিকাটা, আর একজন হচ্ছে সেফালোকর্ডাটা, আর একটা হচ্ছে ভার্টিব্রেটা। মানে কর্ডাটা এই ফাইলামটার 3টে সাব ফাইলাম আছে, একদম ইজি মোডে বোঝার চেষ্টা করো। এদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট সাব ফাইলাম সেটা হচ্ছে ভার্টিব্রেটা। কিন্তু এই সাব ফাইলাম যে ইউরোকর্ডাটা আর টিউনেকা, যার একটা এক্সাম্পল আসছে অ্যাসকেডিয়া, আর সেফালোকর্ডাটা তার একটা এক্সাম্পল আসছে ব্যাংক্রিয়াস্টোমা। এক্সাম্পলগুলো স্পেসিফিক মনে রাখা দরকার। আর কি দরকার, এদের কিছু কমন ক্যারেক্টারিস্টিক ফিচার্স কি কি সেইগুলো। এরা হচ্ছে প্রোকর্ডাটা, মানে কর্ডাটা গ্রুপের বলতে পারো আগের স্টেজ। এরা এক্সক্লুসিভলি মেরাইন, ফ্রেশ ওয়াটারে তুমি এদের দেখতেই পাবে না, এক্সক্লুসিভলি। আর কি, ইন ইউরোকর্ডেটস নোটোকর্ড প্রেজেন্ট ইন দ্য লার্ভাল টেল অনলি। যখন অ্যাডাল্ট হয় তখন আর নার্ভাল এই টেল কিন্তু তোমার প্রেজেন্ট থাকে না। আর কি, ইন সেফালোকর্ডাটা ইট ইজ প্রেজেন্ট ফ্রম হেড টু টেল অ্যান্ড পারসিস্ট ইন দ্য লাইফ লং। মানে তুমি ইউরোকর্ডাটা অ্যান্ড সেফালোকর্ডাটার মধ্যে একটা ভেরি ইম্পর্টেন্ট ডিফারেন্স বুঝতে পারছো। এই ইম্পর্টেন্ট ডিফারেন্সটা তোমার এনইটির জন্য ইম্পর্টেন্ট। ভার্টিব্রেটা, ওদের কি ক্যারেক্টারিস্টিক ফিচার্স? প্রসেসেস নোটোকর্ড অনলি ইন দ্য এমব্রায়োনিক স্টেজ। অনলি এমব্রায়োনিক স্টেজে তুমি নোটোকর্ড দেখতে পাবে, তারপরে আর পাবে না। নোটোকর্ড রিপ্লেসড বাই দ্য কার্টিলেজিনিয়াস অর বোনি ভার্টিব্রাল কলম ইন দ্য অ্যাডাল্টস। আমাদের মধ্যে কি আছে? নোটোকর্ড আছে না? নেই। তাহলে কি আছে? আমাদের মধ্যে ভার্টিব্রাল কলম আছে, যেটা বোনি স্ট্রাকচার। আর ওই ভার্টিব্রাল কলমের মধ্যে দিয়েই কে গেছে? স্পাইনাল কর্ড গেছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। হ্যাভ দ্য ভেন্ট্রাল হার্ট 2, 3 or 4 চেম্বার্স। এই ভার্টিব্রাটা গ্রুপের যে ক্লাসগুলো আছে তুমি তাদের মধ্যে 2 চেম্বার হার্টও দেখবে, 3 চেম্বার হার্টও দেখবে, 4 চেম্বার হার্টসও দেখবে। ফর কিডনি আছে এদের, ফর এক্সক্রিশনের জন্য। অ্যান্ড অসমো রেগুলেশন, মানে একটা বডির ভেতরে কি পার্সেন্টেজে ওয়াটার থাকবে সেটাকে রেগুলেট করার জন্য কিডনি টেক দ্য ভেরি ইম্পর্টেন্ট রোল। এই হয়ে গেল আমাদের ফাইলাম কর্ডাটার আন্ডারে 3টে সাব ফাইলাম। পরিষ্কার যেন মাথায় স্কেচটা তৈরি থাকে তোমার। নোট ডাউন কিরমভাবে করতে হবে তোমাকে বোঝাতে পারছি তো। এবার দেখো সাবফাইলাম ভার্টিব্রেটা সম্বন্ধে আমরা এবার ডিসকাস করব ডিটেলসে। এই যে সাবফাইলাম ভার্টিব্রেটা, তার আন্ডারে আমরা এবার প্রথম দুটো ডিভাইড করছি ওকে। কার ওপর বেস করে? জ প্রেজেন্ট আছে না উইথাউট জ। যদি আমরা বলি ল্যাক্স জ মানে উইথাউট জ, তাদেরকে আমরা বলছি অ্যাকনাথা গ্রুপ।
এদের আন্ডারে একটাই ক্লাস আসছে, দ্যাট ইজ দ্য সাইক্লোস্টোমাটা। আর তুমি যদি ন্যাথাস্টোমাটার কথা দেখো, দে হ্যাভ দ্য জ, দ্যাট মিনস দ্য উইথ জ। এদের আন্ডারে তুমি মেনলি দুটো গ্রুপ পাচ্ছ, যাদের ফিনস আছে, যাদের লিম্বস আছে। ফিনস যাদের আছে তারা ফিশ আসছে না, তারা আবার দুটো টাইপের হয় দেখো, কন্ড্রিকথিস অ্যান্ড অস্ট্রিকথিস, মানে কার্টিলেজিনিয়াস ফিশ, মানে বনি ফিশের কথা বলছি। আর যাদের লিম্বস আছে তাদেরকে আমরা এবার কী কী ভাগে ভাগ করে নিয়েছি দেখো। ভাগ করেছি অ্যাম্ফিবিয়াম, রেপটিলিয়াম, অ্যাভিস, আর আমাদের ক্লাস দ্যাট ইজ দ্য ম্যামেলিয়া। এবার চলো আমরা এদের সম্বন্ধে একটু একটু করে প্রত্যেকের সম্বন্ধে দেখি কোন ধরনের কোশ্চেন এনইটি মেডিকেলে আসতে পারে 2021 এনইটি অ্যান্ড 2022 এর জন্য। ভালো করে দেখি আমরা। প্রথম ক্লাসটাকে আমরা বলছি সাইক্লোস্টোমাটা। এদের মধ্যে কি আছে জানো? হ্যাভ সাকিং সার্কুলার মাউথ উইথআউট জ, কিন্তু সাকার টাইপ অফ মাউথ আছে, যারা সাক করতে পারে। আর কি, এরা মেরাইন হয়, মাইগ্রেট টু ফ্রেশ ওয়াটার ফর আলটিমেটলি স্পনিং এর জন্য তারা ফ্রেশ ওয়াটারে মাইগ্রেট করতে হয় তাদেরকে। দে ডাই আফটার স্পনিং, কিন্তু যখন ফ্রেশ ওয়াটারে যায় হয়তো একটা লাইন করে দেয় কিন্তু তারা ডেড হয়ে যায়। তাই আমরা কি বললাম? দে ডাই আফটার দ্য স্পনিং। অ্যান্ড লার্ভার যেটা তৈরি হলো ওই এগ থেকে, দে ক্যান রিটার্ন টু দ্য মেরাইন ওয়াটার। মজার ব্যাপারটা হলো, তাই না, একটা ও হ্যাচ করে চলে এলো কোথায়? ফ্রেশ ওয়াটারে। এবার যার থেকে যখন লার্ভাটা তৈরি হলো ও আবার ব্যাক করে চলে এলো কোথায়? মেরাইন এনভায়রনমেন্টে, মানে সিতে চলে এলো। সাইক্লোস্টোমাটার এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ফিচার্স। আর কি, নিউট্রিশন একটোপ্যারাসাইটিক, মানে ওরা ফিশ তাদের বডির ওপর গ্রো করে এবং তার থেকে নিউট্রিশনটা টেক আপ করে নেয়। একটোপ্যারাসাইটিক। রেসপিরেটরি অর্গানস আছে 6 to 15 পেয়ার অফ গিল স্লিটস, ভেরি ইম্পর্টেন্ট এটা। বডি কভার করে আছে স্কেলস অর পেয়ার স্পিনস। ক্রেনিয়াম অ্যান্ড ভার্টিব্রাল কলম আর কার্টিলেজিনিয়াস, মানে কার্টিলেজ দিয়ে তৈরি। এক্সাম্পল পেট্রোমাইজন, যেটা ল্যাম্প্রে বলতে পারি, আর হতে পারে মায়াক্সিন, যেটা হ্যাকফিশ। এই দুটোই কিন্তু, এ দেখো এই হ্যাকফিশ বলছি কিন্তু ফিশ নয়, এটা কিন্তু সাইক্লোস্টোমাটার আন্ডারেই আসে। মানে দুটো এক্সাম্পল তুলে আমাদের এরকম কোশ্চেন আসতে পারে, এর বাইরে কোনো কোশ্চেন হবে না এনইটিতে। নেক্সট চলে আসি আমরা কন্ড্রিকথিস। কন্ড্রিকথিস মানে নাম থেকে কি বুঝতে পারছো? এর মধ্যে কার্টিলেজ প্রেজেন্ট আছে। এরা হচ্ছে হ্যাবিটেট কোথায়? মেরাইন এনভায়রনমেন্টে। মেম্বার্স হ্যাভ দ্য কার্টিলেজিনিয়াস এন্ডোস্কেলিটন অ্যান্ড স্ট্রিমলাইন বডি, মানে দুটো এন্ড কি হয়েছে? সরু হয়ে গেছে। দেয়ার স্কিন ইজ আলটিমেটলি টাফ অ্যান্ড কন্টেন স্মল দ্য প্ল্যাকয়েড স্কেল। তাহলে কার্টিলেজিনিয়াস ফিশে তুমি কি ধরনের স্কেল পাবে? প্ল্যাকয়েড স্কেল পাবে। নিউট্রিশন, members of this class are predators with the strong jaws. তাদের মধ্যে তো জ প্রেজেন্ট আছে, তারা হচ্ছে প্রিডেটরস হিসেবে কাজ করতে পারে। দ্য মাউথ ইজ লোকেটেড ভেন্ট্রালি, একটু ভেন্ট্রাল সাইডে মাউথটা লোকেটেড। তুমি এক্সাম্পল শুনলে ভালো করে বুঝতে পারবে এখানে। হুইচ আর আলটিমেটলি অ্যাকচুয়াল দ্য মডিফাইড দ্য প্ল্যাকয়েড স্কেল, যেটা আমরা টিথের কথা বলছি। রেসপিরেটরি অর্গানস হিসেবে গিলস আছে। হ্যাভ এ সুইম কন্টিনিউয়াসলি টু অ্যাভয়েড দ্য সিঙ্কিং ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ দ্য এয়ার ব্লাডার। কার্টিলেজিনিয়াস ফিশে কিন্তু এয়ার ব্লাডার থাকে না, সেই জন্য তারা কন্টিনিউয়াসলি কি করতে পারে? হ্যাভ সুইম টু কন্টিনিউয়াসলি সুইম করার ক্ষমতা আছে। কার? কার্টিলেজিনিয়াস ফিশের। Hearts eat two chamber, one auricle and one ventricle. Some have electric organs. Kara, example are very important, like the torpedo. And some have the poisonous string glands. Example, the stingray.
এই দুটো এক্সাম্পল মনে রাখবে, যারা কিন্তু কার্টিলেজিনিয়াস ফিশের মধ্যেই আসে। দে আর poikilothermus, that means they are cold blooded animals. Reproduction, sexes are separate, মেল আর ফিমেল আলাদা, তার মানে ডায়োসিয়াস। ফার্টিলাইজেশনটা কোথায় হয়? ইন্টারনালি। মেনি মেম্বার্স আর ভিভিপেরাস, এটা ভেরি ইম্পর্টেন্ট। কেউ কেউ ওভিভিভিপেরাসও আছে। এক্সাম্পল অফ দ্য কন্ড্রিকথিস আর দ্য ডগ ফিশ। ডগ ফিশটা দিয়ে ভালো কোশ্চেন আসে। ডগ ফিশটা কার মধ্যে হলো? কন্ড্রিকথিসের মধ্যে হলো। হ্যাক ফিশটা কার মধ্যে হলো? সাইক্লোস্টোমাটার মধ্যে হলো। এবার আসবো আমাদের ভেরি ইন্টারেস্টিং, দ্যাট ইজ দ্য অস্ট্রিকথিস। মানে কি? অস্ট্রিকথিস মানে বনি ফিশ, রাইট, ভেরি গুড। সো বোথ মেরাইন অ্যান্ড ফ্রেশ ওয়াটার দুটো জায়গাতেই থাকতে পারে। মেম্বার্স হ্যাভ বনি এন্ডোস্কেলেটন অ্যান্ড স্ট্রিমলাইন বডি, কিন্তু এদের মধ্যে বডিতে কভার করে আছে কি কি? প্লাকয়েড স্কেল নয়, আছে সাইক্লয়েড অর টিনয়েড স্কেলস। কোশ্চেন আসার এনি, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট জায়গা। সাইক্লয়েড অর টিনয়েড স্কেল। রেসপিরেটরি অর্গান হিসেবে কি আছে? গিলস কভার বাই দ্য অপারকিউলাম প্রেজেন্ট আছে, যেটা কিন্তু কন্ড্রিকথিসে ছিল না। প্রেজেন্স অফ এয়ার ব্লাডার প্রোভাইড দ্য বায়োন্সি। এদের আর একটা ভালো ডিফারেন্স বুঝতে পারলে, এয়ার ব্লাডার কিন্তু প্রেজেন্ট আছে এর মধ্যে। আর কি? হার্ট তোমার 2 চেম্বার্স, দে আর অলসো দ্য poikilothermus, কোল্ড ব্লাডেড। রিপ্রোডাকশন, সেক্সেস আর সেপারেট। এদের কিন্তু ফার্টিলাইজেশনটা হচ্ছে এক্সটার্নাল, কোশ্চেন আসার জায়গা এটা। মোস্টলি আর ওভিপেরাস, ডেভেলপমেন্টটা হয় ডাইরেক্ট। এক্সাম্পল মনে রাখবে, মেরাইন একটা অস্ট্রিকথিস ফিশ, তার নাম মনে রাখো হিপোক্যাম্পাস, যেটা সি হর্স বলছি আমরা। ফ্রেশ ওয়াটার, লেবিওরোহিতা, লেবিওবাটা, কাতলা is some very common some example, which one is the ostricthis. এবার আমরা চলে আসি রেপটাইলস এর কথা। রেপটাইলস can live both in water and land, so they are called the amphibians. Body divided into the head, trunk, in the 2 pairs of limbs present আছে, tail may be present in the some stage of the lifespan. সব সময় টেল থাকে না, অনলি কিছু সময়ের জন্য। স্কিন ইজ ময়েস্ট উইথাউট স্কেল। দেখ, এদের আবার স্কেল নেই, কিন্তু স্কিনটা কেমন? ময়েস্ট। আর কি দেখতে পাচ্ছ? আইজ হ্যাভ দ্য আইলিডস অ্যান্ড ইয়ার রিপ্রেজেন্ট দ্য টিম্পানাম, ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স। রেসপিরেশন ক্যান বাই গিলস, লাংস অ্যান্ড স্কিন, মানে এদের রেসপিরেশনের অনেক ডাইভার্সিটি আছে। হার্ট ইটস 3 চেম্বার, দেখো 3 চেম্বার হার্ট পেলে তুমি এখানে। পোলিওকিওথার্মাস মানে কোল্ড ব্লাডেড। সেক্সেস আর সেপারেট, ফার্টিলাইজেশন করে এক্সটার্নালি, এরাও ওভিপেরাস, ডেভেলপমেন্টটা হয় ইনডাইরেক্ট। এক্সাম্পল অফ অ্যাম্ফিবিয়া, বুফো, রানা ট্রাইগ্রিনা, বুফো মেলানোস্টিক্সাস, এছাড়া সালম্যান্ডার। এটা হচ্ছে 3টে কমন এক্সাম্পল ফর অ্যাম্ফিবিয়ান্স। অ্যাম্ফিবিয়ান্স থেকে আরও ডেভেলপ reptiles. Reptiles কারা? Characterized by the creeping and the crawling mode of locomotion. তুমি ম্যাক্সিমাম রেপটাইলস এর এই ধরনের মুভমেন্ট দেখবে। হ্যাবিটেট মোস্টলি দ্য টেরিস্টেরিয়াল, মানে ল্যান্ডে থাকে। বডি কভার্ড বাই দ্য ড্রাই কর্নিফায়ার স্কিন, কোশ্চেন আসার জায়গা। ময়েস্ট স্কিন নয়, কর্নিফায়ার স্কিন। এপিডার্মাল স্কেল অর দ্য স্ক্যাউটিস প্রেজেন্ট আছে আউটসাইড দ্য বডি। এটা ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন এনিটির জন্য। ডু নট হ্যাভ দ্য এক্সটার্নাল ইয়ার্স, টিম্পানাম কিন্তু প্রেজেন্ট আছে, কিন্তু এক্সটার্নাল ইয়ার নট প্রেজেন্ট। 2 pairs of limbs, when they are ultimately present. Heart is 3 chambers, but 4th chamber heart also be there. Exceptionটা কার মধ্যে আছে জানো? ক্রোকোডাইলস এর মধ্যে। এটাও কিন্তু পোলিওকিওথার্মাস মানে কোল্ড ব্লাডেড। আর একটা হচ্ছে স্নেকস অ্যান্ড লিজার্ডস সেট দেয়ার স্কেল অ্যাজ এ স্কিন কাস্ট, মানে তাদের আউটার স্কিনের কভারিংটা ওরা সেটিং করে দিতে পারে। সবাই পারে না। দুটো কমন এক্সাম্পল, স্নেকস অ্যান্ড লিজার্ড।
রিপ্রোডাকশন সেক্সেস আর সেপারেট, ফার্টিলাইজেশনটা ইন্টারনাল হয়, ডেভেলপমেন্টটা ডাইরেক্ট। অ্যান্ড এক্সাম্পল হতে পারে তোমার ক্যালামিয়ান যেটা ট্রি লিজার্ড, ক্রোকোডাইলস অ্যান্ড দ্য টেস্টিউডা যেটা টর্টয়েস। দুটো নামই মনে রাখবে, কমন নেম এবং সায়েন্টিফিক নেমের জেনাস নেমটা। বুঝা গেল? এবার আসবো আমাদের অ্যাভিসের কথা, বার্ডসের কথা। কি আছে দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স? প্রেজেন্ট অফ উইংস অ্যান্ড এবিলিটি টু ফ্লাই, এক্সেপশন অফ ফ্লাইটলেস বার্ড। তাদের কথা ছেড়ে দাও, কটা আছে ফ্লাইটলেস বার্ডস আছে, কিন্তু এটা ছাড়া বার্ডস মানেই তাদের উইংস আছে, তাদের ফ্লাইং করার এবিলিটি আছে, তাই তো? এবার দেখো, দে হ্যাভ দ্য বিক্স। বিক্স ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স। Forelimbs modified into the two wings, and hind limbs generally have the scales used for the walking, used for the swimming. Skin is dry with oil glands present only in the base of the tail. এতে কি হয়, বৃষ্টি পড়লেও জলে ভিজে যাদের দেহ মানে বডি কিন্তু ভিজে যায় না। স্কেলিটাল সিস্টেম এন্ডোস্কেলিটন প্রেজেন্ট আছে, আর ইট ইজ দ্য অসিফাইড অ্যান্ড লং বোনস উইথ আ হলো বোনস, মানে বোনসের ভেতরে কিছু নেই তাই হলো বোনস বলছি। তার একটা নামও দিয়েছি আমরা, দ্যাট ইজ কল্ড দ্য নিউম্যাটিক বোনস। কার মধ্যে প্রেজেন্ট থাকে? অ্যাভিস গ্রুপের মধ্যে, বার্ডসের মধ্যে। এনইটি লেভেলের কোশ্চেন আবার একটা। রেসপিরেটরি অর্গানস হিসাবে কি আছে? রেসপিরেটরি অর্গান হিসাবে লাংস আছে। আর কি দেখো, ডাইজেস্টিভ সিস্টেম হ্যাজ টু অ্যাডিশনাল চেম্বার, ক্রপস অ্যান্ড গিজার্ড আছে এদের মধ্যে। এটা অন্যদের কিন্তু নেই, এদের মধ্যে আছে এটা। এটাও মেন ফিচার্স ছিল একটা। আর একটা হার্ট কিন্তু 4 চেম্বার এদের সবার। এই যে গ্রুপ অ্যাভিস, এখান থেকে তৈরি হলো ওয়ার্ম ব্লাডের অ্যানিম্যালস, মানে ওদের মধ্যে হোমিওস্ট্যাটিসিস পাওয়ার আছে। হোমিওস্ট্যাটিসিস মানে যেখানে আমাদের এক্সটার্নাল এনভায়রনমেন্ট যাই হোক, আমরা ইন্টারনাল এনভায়রনমেন্টটাকে কন্ট্রোল করতে পারবো, দ্যাট ইজ দ্য হোমিওস্ট্যাটিসিস। রিপ্রোডাকশন, ফার্টিলাইজেশন ইন্টারনাল, এরা মেনলি কিন্তু ওভিপেরাস, মানে এরা ওভিপেরাস এরার মধ্যেও আছে। ডেভেলপমেন্টটা ডাইরেক্ট, সেক্সেস এর সেপারেট, মানে মেল আর ফিমেল আলাদা। এক্সাম্পলের মধ্যে কার্ভাস মানে ক্রয়ের কথা বলছি, কলম্বিয়া লিভিয়া মানে পিজিয়ানের কথা বলছি, দেখো পিস্ট্যানকিওলা মানে প্যারটের কথা বলছি। এবার আমাদের ক্লাসটার কথা বলি, সেটা হচ্ছে ম্যামেলিয়া। এরা হ্যাবিট কিন্তু এদের ভ্যারাইটি অফ হ্যাবিটেট আছে। এরা তোমার পোলার আইস ক্যাপেও প্রেজেন্ট আছে, ডেজার্টেও প্রেজেন্ট আছে, মাউন্টেন্সেও প্রেজেন্ট আছে, গ্রাসল্যান্ডেও প্রেজেন্ট আছে, সব জায়গাতেই প্রেজেন্ট আছে এই ম্যামেলিয়া। শো অ্যাডাপ্টেশন দ্যাট এনেবল দেম টু ফ্লাই, টু সুইম আর ওয়াক, মানে এদের অ্যাডাপ্টেশন পাওয়ার ম্যামেলসের কিন্তু অনেক বেশি। মানে এরা কেউ সুইমেও করতে পারে, কেউ ফ্লাইংও করতে পারে, কেউ আবার ওয়াকও করতে পারে। মানে অ্যাডাপ্টেশন পাওয়ার ইজ ভেরি হাই ইন দ্য ম্যামেলস। প্রেজেন্স অফ দ্য ম্যামারি গ্ল্যান্ড, এটা ভেরি ইউনিক ফিচার্স। ম্যামারি গ্ল্যান্ডস কি করে? মিল্ক প্রোডাকশন হেল্প করে। এটাই সব থেকে ভেরি ইউনিক ফিচার্স অফ দ্য ম্যামালস, এখান থেকেই নামটা হয়েছে। রেসপিরেটরি অর্গান লাংস আছে, 2 পেয়ার্স অফ লিম্বস প্রেজেন্ট আছে, স্কিন আর কভার্ড বাই দ্য হেয়ার্স। এই হেয়ার্স কিন্তু অনলি প্রেজেন্ট থাকে ম্যামালসের মধ্যে। এক্সটার্নাল ইয়ার আর প্রেজেন্ট। হার্ট ইজ 4 চেম্বার। এরা কিন্তু হোমিওথার্মাস, মানে এক্সটার্নাল টেম্পারেচার যাই হোক, ইন্টারনাল টেম্পারেচার কিন্তু একটা কনস্ট্যান্টই থাকে। তাহলে কি বললাম? হোমিওথার্মাস। রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশনই ফলো করে। ফার্টিলাইজেশন হয় ইন্টারনাল, সেক্সেসটা তো সেপারেট হবেই, মেল আর ফিমেল আলাদা এরা। দে আর ভিভিপেরাস অ্যান্ড উইথ এক্সেপশনও আছে। এক্সাম্পলটা মনে রাখবে, যেটা হচ্ছে তোমার প্ল্যাটিপাস হুইচ ইজ দ্য ওভিপেরাস। এটা ছাড়া, প্ল্যাটিপাস ছাড়া জেনারেলি এরা কিন্তু ভিভিপেরাস মানে ইয়ং ওয়ান্স ডেলিভার করে। এক্সেপশনটা তুলে কোশ্চেন আসবে, মানে প্ল্যাটিপাস কিন্তু ম্যামেলসের মধ্যেই এলো, মাথায় রাখো এটা। ডেভেলপমেন্ট অফ ডাইরেক্ট, এক্সাম্পলের মধ্যে প্যান্থোরা লিও, হোমো সেপিয়েন্স, তোমার ডলফিনস মানে ডলফিনের কথা বলছি, আর বেলানিও পিটুরা দ্যাট মিনস দ্য ব্লু হোয়েল, সেটাও কিন্তু ম্যামেলসের মধ্যে আসবে।
নট আদার গ্রুপসের মধ্যে। এক্সাম্পল যেগুলো এনসিইআরটিতে আছে সেইগুলোই ভালো করে মাথায় রাখতে হবে। ঠিক এইভাবে তুমি যদি পড়ো এনসিইআরটির বইটা, তার সঙ্গে সঙ্গে একটা এইভাবে খাতায় নোটস রাখো, তারপর এমসিকিউ সলভ করো, দেখো তো কোথায় কোশ্চেন বাইরে থেকে আসছে। ক্লিয়ার ব্যাপারটা? এই হচ্ছে আমাদের পড়াবার একটা প্রসেস। তাহলে এই নিয়ে আমাদের অ্যানিম্যাল কিংডম শেষ হলো, তার সঙ্গে সঙ্গে আমরা ইউনিট 1 সেটাও কিন্তু আমাদের এনইটি ক্লাসে আমরা কিন্তু কভার করে ফেললাম ইংলিশ মিডিয়াম ক্লাসের থ্রু দিয়ে। তাহলে আজকে আমাদের এতখানি ক্লাস, তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড উইশ ইউ দ্য বেস্ট অফ লাক।